তো গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। এখন সময় হয়ে গেছে সকাল 10টা। হ্যাঁ, সকাল 10টার সময় ভাই আমি যাচ্ছি, সকাল 10টার সময় কাজে যাচ্ছি। এর পেছনে কারণ কিছুই না ভাই, সকাল 8টার সময় ঘুম থেকে উঠেছি, 8টা বাজে 10 মিনিট বাকি উঠেছি। 10 মিনিটের মধ্যে পায়খানা বাথরুম সেরে ফ্রেশ হয়ে 8টার সময় লগ ইন করেছি, কিন্তু একটিও ভাড়া পাইনি। যে ভাড়াটিকে নিয়ে আমি এই গ্রাম থেকে বেরোবো, ঠিক আছে। এই গ্রাম থেকে বেরোনোর জন্য আমার একটি ভাড়া দরকার ছিল, সেটা এখন অবধি পাইনি। তো প্রায় পেতে পেতে 2 ঘন্টা লেগে গেল। সবথেকে বড় কথা, কয়েকটা ভাড়া ছিল, কিন্তু ওর অ্যামাউন্টটা এতটাই কম ছিল ওই পয়সায় মানে কিছু হবে না, ঠিক আছে, জল গরমই হবে না। যার জন্য একটা ট্রিপ নিইনি, এইমাত্র সবে একটা ট্রিপ নিয়েছি। নিয়ে এখন যাচ্ছি গাড়ির কাছে, গাড়িতে বসবো, ক্যামেরা সেট করবো, তারপর তোমাদেরকে পুরো ভাড়ার ব্যাপারে বলছি। তো আমি আজকে একটা ভাড়া পেয়ে গেছি। ঠিক আছে। ভাড়াটা বলতে গেলে আমাদের হাউজিং থেকে নিয়ে যাবো কুদঘাট মেট্রো স্টেশন। তো টোটাল 3.5 কিলোমিটার দেখাচ্ছে, কিন্তু মোটামুটি 4 কিলোমিটার ধরে রাখো। 4 কিলোমিটার রাস্তা যাচ্ছি 150 টাকায়, ঠিক আছে। তো 4 কিলোমিটার 150 টাকায় যাবো। তার আগে না, ঘরে আজকে প্রচুর জল খেয়ে ফেলেছি। মানে পেটটা কালকে আগের দিন তোমাদের বলেছিলাম, মানে 3খানা চপ আর একটা পেঁয়াজি খেয়ে নিয়েছিলাম, আর পেট ভরে 7 টাকার মুড়ি খেয়ে নিয়েছিলাম। মানে যেমন ভাত খায় মানুষ থালা উঁচি করে, আর থালা উঁচি করে আমি চপ মুড়ি খেয়েছি। তো যার কারণে পেট খারাপ হয়ে গেছিলো। প্রথমবারে বাথরুমে গেলাম, ঠিক আছে, সকালবেলায় গেল। তারপরে ফের আবার আমাকে বাথরুমে যেতে হয়েছে বেরোনোর পথে। বাথরুমে গেলাম, এখন আবার টয়লেট পাচ্ছি, অতিরিক্ত জল খেয়েছি বলে। তাই আর পেটটাও ব্যথা করছে ভীষণ। না, পেটটাকে না রেস্ট দিতে হবে। তারপরে বলি 2বার বাথরুমে, তাহলে একটু ব্রেকফাস্টও করে নিই বলে 5-6খানা মতন রুটি খেলাম, সাথে ডিম ভাজা, ফুলকপি আলুর তরকারি দিয়ে, ঠিক আছে। তো এই হচ্ছে সকালে ব্রেকফাস্ট। তো চলো এখন প্যাসেঞ্জারে পিক আপ করে নিয়ে যাবো কুদঘাট মেট্রো স্টেশন। 3.5 কিলোমিটার রাস্তা হবে। তো টোটাল 4 কিলোমিটারই ধরে রাখো। আমি যাচ্ছি আমারটা কেন ছাড়বো, ঠিক আছে। তো 4 কিলোমিটার রাস্তায় 150 টাকা ভাড়া, তো যথেষ্ট ভালো ভাড়া পেয়ে গেছি। আর 150 টাকায় নিয়েছি তো, হ্যাঁ 150 টাকায় নিয়েছি। 150 টাকা নিয়েছি প্যাসেঞ্জারের কাছে। তো প্যাসেঞ্জারকে কুদঘাট মেট্রো স্টেশনে নামাবো। আমি এদিকে ওখান থেকে ভাড়া খুঁজতে হবে ফার্স্ট, কারণ ভাই এখানে বেজে গেছে 10টা 7 হয়ে গেছে, মানে 10টা 10। তো ভাই ফার্স্ট সকালে ভাই 10টা 10 বেজে গেল ফার্স্ট ট্রিপ পেতে তোমরা নিজেরাই চিন্তা করো, 8টা থেকে 10টা বাজিয়ে দিচ্ছি ফার্স্ট ট্রিপ পেতে এরকম ভাবে ব্যবসা করলে ভাই ব্যবসা শেষ, 2 দিনে ব্যবসা শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, তারপর নেক্সট ট্রিপে তোমাদের সাথে আমি কথা বলবো। তো আমি এখন আর একটা ট্রিপ পেয়ে গেছি, ঠিক আছে। আমি এখন আছি ঠিক মানে কুদঘাট মেট্রো স্টেশনের কাছে আছি, আর আমার সামনে থেকে একটা ট্রিপ এসে গেছে। তো প্যাসেঞ্জার ফোন করছি, কথা বলে নি আগে। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি আসছি একটু দাঁড়ান, কারণ আমি কুদঘাট বাজারে আছি। হ্যাঁ। তো যাই হোক, এখান থেকে একটা ভালো ট্রিপ পেয়ে গেছি। ভালো ট্রিপ বলতে গেলে খুবই ভালো ট্রিপ পেয়েছি, আমার মতে তো খুবই ভালো ট্রিপ। কারণ ভাই প্যাসেঞ্জার যাবে 3.5 কিলোমিটার রাস্তা, 3.5 কিলোমিটার রাস্তা, আর আমি যাচ্ছি প্যাসেঞ্জারের কাছে 700 মিটার। 3.5 কিলোমিটার আর 700 মিটার মানে 4.2 কিলোমিটার, ঠিক আছে। ভাই 4 কিলোমিটারে 180 টাকা ভাড়া দিয়ে রেখেছে, যার জন্য আমি ভাই একটা মানুষের মধ্যে একটা লজ্জাবোধ থাকা উচিত, ঠিক আছে। কারণ আমার কথা বলছি, আমি তোমাদের কথা বলছি না। কারণ দেখো, একটা মানুষ ভাই 3.5 কিলোমিটার যাবে, 180 টাকা ভাড়া দিয়ে রেখেছে, সেখানে যদি আমি ভাড়া বাড়াই, তাকে লুটে নেওয়া ছাড়া আর কিছু না, ঠিক আছে। অলরেডি তিনি বলছে যে আমাকে লুটে নাও, তারপরেও আমি আরো বেশি লুটাটা উচিত না। তো যার জন্য আমি 180 টাকাতেই ওনাকে রিকোয়েস্ট পাঠালাম। উনি 180 টাকা সার্চ করছিল, 180 টাকাতেই রিকোয়েস্ট পাঠিয়েছে, এবং আমি ওনাকে পিক আপ করতে যাচ্ছি। ওনাকে নিয়ে যাবো মানে গড়িয়ার কাছাকাছি, ঠিক আছে। গড়িয়া অব্দিও না, ঠিক নাকতলাটা ক্রস করে মনে হয়। তো দেখা যাক কোথায় নিয়ে যাচ্ছি, যেন বাসদানি ভেতরে না হয়, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি, ঠিক আছে। তো আমি ঠিকঠাক খেয়াল করি না, আমি দেখলাম 3.5 কিলোমিটার যাবে, নিয়ার অ্যাবাউট গড়িয়ার কাছাকাছি বাসদানি লেখা দেখাচ্ছে। তো যথেষ্ট ভালো টাকা দিচ্ছে, 180 টাকা দিচ্ছে 3.5 কিলোমিটার, এর থেকে ভালো কি হয়। তাই জন্য আমি এক চান্সে নিয়ে নিয়েছি ভাড়াটা, ঠিক আছে। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, তারপর নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা বলবো। তো তোমাদের যেমন আমি বলেছিলাম যে আমি 3.5 কিলোমিটার একটা ভালো ট্রিপ পেয়ে গেছি। ভাই আছি কোন জায়গাটা জানো? ঘোষ্টপুর হচ্ছে অনেক ভেতরে বাসদনি। তো ঘোষ্ট মন্দির আছে, ঘোষ্ট মন্দিরের কাছে আছে আমার বাদিকে ঘোষ্ট মন্দির। আর মানে তোমাদের কি বলবো, কপালটা এতটাই খারাপ। মানে আগের দিন একটা এরকম হয়েছিল যে প্যাসেঞ্জার লোকেশন দিয়েছিল, সেই প্যাসেঞ্জার লোকেশন পারফেক্টলি দিচ্ছে, অথচ আমাকে 500 মিটার আগে দেখাচ্ছে। আর কালকের এরকম একটা হয়েছিল, আজকেও সেম এরকম একটা হয়েছে, 500 মিটার আগে দেখাচ্ছিল প্যাসেঞ্জারের লোকেশন থেকে। তারপরে আমি প্যাসেঞ্জারকে তো কিছু বলার নেই, কারণ ওনাকে কি বলবো, উনি তো ঘোষ্ট মন্দির দিয়েছে, আমিও ঘোষ্ট মন্দির দেখেছি, অ্যাপের মধ্যে লেখাই আছে ঘোষ্ট মন্দির। তারপর আমি কি করলাম, বাধ্যতামূলক ওনাকে ফ্রিতে ছেড়ে দিলাম 500 মিটার, কিছু করার নেই। তো 4 কিলোমিটারে 180 টাকা পেলাম, তো তাও ঠিক আছে। এখান থেকে একটা ভাড়া পেয়ে গেছি, এখন পিক আপ করতে যাচ্ছি 1.3 কিলোমিটার। কিন্তু এই পিক আপটাতে একটু গন্ডগোল লাগছে আমার, জানি না আদৌ পিক আপ করতে পারবো কি না, কারণ পিক আপটাতে একটু গন্ডগোল আছে। গন্ডগোল বলতে গেলে
লোকটা খুবই ব্যস্ত, ঠিক আছে। আর কি কথা বলছে কিছু বুঝতে পারলাম না, কাকে বলছে কিছু বুঝতে পারলাম না। আমাকে বলছে হ্যাঁ দাদা চলে আসুন কি সব নাম টাম বললো। আমি অতটা বেশি মাথায় নিলাম না, ঠিক আছে। তো আমি এখন যাচ্ছি প্যাসেঞ্জারটাকে পিক আপ করতে। তো ট্রিপটা সাকসেসফুল হবে নাকি জানি না। 8 কিলোমিটার 8.5 কিলোমিটার যাচ্ছে, ঠিক আছে। 3 নাম 270 টাকা হয়, আমি 300 টাকা নিয়েছি। তো আমার 30 টাকা কিলোমিটার থাকবে ভাই অফিস টাইমে, ঠিক আছে, কোম্পানিকে দেওয়ার পরেও। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, কিন্তু প্যাসেঞ্জারের কাছ থেকে আমি 33 টাকা কিলোমিটার নিচ্ছি। তো চলো প্যাসেঞ্জার পিক আপ করে নিয়ে তারপর তোমাদের সাথে আবার নেক্সট ট্রিপে কথা বলবো। ট্রিপটা সাকসেসফুল হচ্ছে নাকি তোমাদের জানাবো। তো আমি এক্ষুনি যে প্যাসেঞ্জারটাকে এনেছিলাম, ঠিক আছে, তোমাদের বললাম না আমি গড়িয়াহাটের দিকে যাচ্ছি ফর্টিসে। তো ভাই ফর্টিসে নামালাম প্যাসেঞ্জারটাকে, প্রচণ্ড ছেঁচড়া প্যাসেঞ্জার ছিল, প্রচণ্ড বাজে প্যাসেঞ্জার ছিল, ঠিক আছে। ওনার বিল্ডিংয়ে ঢুকেছি, ঢোকার পরে ভাই 15 থেকে 20 মিনিট লেগেছে খালি আসতে, ঠিক আছে। তোমাদের বললাম না যে এই ট্রিপটা একটু আমার খটকা লাগছে, কেমন যেন লাগে, ট্রিপটা আদৌ কমপ্লিট করতে পারবো নাকি। তো ব্যাপারটা হচ্ছে এই প্যাসেঞ্জারটা অন্য কাউকে দিয়ে গাড়ি বুক করিয়েছে, সেই দাদা আমাকে বলছে যে দাদা 400 টাকা নিয়ে নেবে, তোমাকে অনেকক্ষণ ওয়েট করিয়েছে। এর কাছে 400 টাকা দিয়ে নিচ্ছি, বলছে না 300 টাকা নেবো, 300 টাকা, ঠিক আছে। 300 টাকা থেকে 2 টাকাও বেশি দেবো না। আমি বললাম বেশি তো আমি চাইনি আপনার কাছে, আপনার থেকে কে বেশি চাইছি, বেশি তো আমি চাইনি, কিন্তু আমার উচিত ছিল যে যে গাড়িটা বুক করেছে তাকে 1 স্টার রেটিং দেওয়া। কারণ এইসব ফালতু লোকেদের জন্য নিজেদের আমাদের সময় নষ্ট হলো। আমার সময় নষ্ট মানে ভাই টাইম ইজ মানি, পরিষ্কার কথা। আমার তো ভালোই সময় নষ্ট হয়েছে, কি আর করা যাবে, কিছু করার নেই। প্যাসেঞ্জারকে নামিয়ে দিলাম, নামিয়ে দেওয়ার পরে 300 টাকা নিলাম। আরে ভাই নেমেই বলছে না 300 হবে না, 300 হবে না, 300 হবে না, 300 বেশি হবে না। আরে ভাই তোর কাছে টাকা কে বেশি চেয়েছে, কিন্তু এত ছেঁচড়া প্যাসেঞ্জার ছিল, ঠিক আছে। তো প্যাসেঞ্জারটা প্রচণ্ড ক্রিটিক্যাল ছিল আর ছেঁচড়া ছিল। এরকম ছেঁচড়া প্যাসেঞ্জার আজকের আমার সেকেন্ড থার্ড ট্রিপে পড়লো, ঠিক আছে। তো চলে এখানে গাড়ি পার্কিং করছি যেমন দেখছো, এখানে একটু ওয়েট করবো, ওয়েট করার পর দেখি নেক্সট ট্রিপ কতক্ষণে পাই। তো আমি এখন যে জায়গাটাতে আছি এটা হচ্ছে ত্রিকোণ পার্ক, ঠিক আছে। তো এখান থেকে একটা ভাড়া পেয়েছি। তো ভাড়াটার হচ্ছে ভাড়াটার একটা অদ্ভুত বিষয় আছে, যেটা হচ্ছে একটা ভুল লোকেশন দেখাচ্ছে। ভুল লোকেশন বলতে ভাড়াটা অ্যাকচুয়ালি আমাকে প্যাসেঞ্জারের পিক আপ লোকেশন দেখাচ্ছে এখান থেকে 2 কিলোমিটার দূরে, ঠিক আছে, কিন্তু প্যাসেঞ্জার 1 কিলোমিটারেই রয়েছে। হ্যাঁ 2 কিলোমিটার দেখাচ্ছে, পুরো 2 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে প্যাসেঞ্জারের লোকেশন, পুরো 2 কিলোমিটার, কিন্তু প্যাসেঞ্জার 1 কিলোমিটারের মধ্যেই রয়েছে। তাই হচ্ছে আমি ভাবলাম যে আমি মানে ওইসব দেখিনি, আমি অ্যাকচুয়ালি দেখেছি যে 5 কিলোমিটার যাবে 174 টাকা মানে দিয়ে রেখেছে, 172 টাকা দিয়ে রেখেছে 5 কিলোমিটারে। তো 5 কিলোমিটারে 172 টাকা মানে বুঝতেই পারছি যথেষ্ট ভালো টাকাই দিয়ে রেখেছে। তো আমি এই জন্য চিন্তা ভাবনা করিনি, আমি সোজা হচ্ছে তোমার প্যাসেঞ্জারটাকে রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি। এবার পাঠানোর পর দেখছি 2 কিলোমিটার পিক আপ হয় না, 2 কিলোমিটার ধরে পিক আপ করতে যাবো। তারপরে দেখলাম যে আরে লোকেশন ভুল দেখাচ্ছে, 2 কিলোমিটার না, এটা 1 কিলোমিটারের মধ্যেই রাস্তা আছে বলে আবার আমি হচ্ছে মানে চলে এলাম এই জায়গাটাতে, মানে কি বলে এটাকে, ওই জাস্ট ওই কি ভজহরি মান্না বলে একটা দোকান আছে না, রেস্টুরেন্ট, ওই ভেতর দিয়ে একটু যাওয়া যায়, রাস্তা আছে একটা ভেতর দিয়ে। তো ওখান থেকে গেলে ভাই 1 কিলোমিটারে পৌঁছাবো, 2 কিলোমিটার লাগবে না। তো দেখা যাক, প্যাসেঞ্জারের কাছে গেলেই বুঝতে পারবো। আর নিয়ে যাবো হচ্ছে সাউথ সিটি মল, সাউথ সিটি মল না, সাউথ সিটি রেসিডেন্সি লেখা ছিল, তার মানে রেসিডেন্সি মানে ভেতরেই যাবে, ঠিক আছে। তো এই জায়গাটা থেকে আমাদের বাড়ি ঢুকতে হবে, তাহলে এটা 1 কিলোমিটার হয়ে যাবে, 2 কিলোমিটারের রাস্তা 1 কিলোমিটারে হয়ে যাবে। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, তারপর নেক্সট ট্রিপে তোমাদের সাথে আবার কথা বলবো। তো আমি এখন আছি হচ্ছে এক্সাক্ট আমাদের যদি বলি সাউথ সিটির যে ফ্ল্যাট আছে, সাউথ সিটি ফ্ল্যাটের ভেতরে। তো সাউথ সিটি মলটা দেখো সামনের দিকে দেখা যাচ্ছে, সামনে যে ডান দিকটা সাউথ সিটি মল আছে, আর সোজা দেখালে সাউথ সিটি মলটা দেখতে হবে, ঠিক আছে। আমি টাওয়ার 2 তে ছিলাম, আর এই সামনের যে বিল্ডিংটা দেখছি তোমরা বাদিকে, এটা টাওয়ার 1। তো ব্যাপারটা হচ্ছে প্যাসেঞ্জারকে আমি যখন পিক আপ করতে যাচ্ছিলাম তোমাদের বলেছিলাম যে এই ট্রিপটাতে আমার একটু গন্ডগোল লাগছে রাস্তা, ঠিক আছে। তো সত্যিকারের বলছে রাস্তার গন্ডগোলের জন্য ভাই এই ট্রিপটাতে হিউজ প্রফিট করেছি। হিউজ প্রফিট করেছি বলতে তোমরা যেমন বললাম, আমি 1 কিলোমিটারে ভাই পিক আপ করতে গেছি, আমি যেখানে দেখাচ্ছিল 2 কিলোমিটার, ওখানে 1 কিলোমিটার বাঁচিয়েছে, এবং ট্রিপটা ছিল 5 কিলোমিটারের, কিন্তু ট্রিপটা কমপ্লিট করেছি 3.5 কিলোমিটারে। কারণ ওই রাস্তা খাটার জন্য না একটু ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক দিয়ে দেখাচ্ছিল। তো তোমরা জানো আমি ঘুরিয়ে ফিরিয়ে যাই না, ঠিক আছে, আমি ঘুরিয়ে ফিরিয়ে যাই না। তো আমি মোটামুটি যেদিক থেকে যাওয়ার সেদিক থেকেই যাবো, ঠিক আমি ওই দিক থেকেই গেলাম, গিয়ে তারপরে হচ্ছে এ করলাম না। তো যাই হোক মোটামুটি এই ট্রিপটা খুব ভালো কমপ্লিট হয়েছে, মানে 172 টাকা ছিল। তো মহিলাটা খুবই ভালো ছিল, অসাধারণ মহিলা ছিল, একটি নন বেঙ্গলি মহিলা ছিল, ঠিক আছে। ভাইয়া ভাইয়া বলে আমাকে ডাকছিল, ভীষণ ভালো ছিল। উনি বলছে 2 টাকা কোথা থেকে পাবো, আমি বললাম ঠিক আছে 2 টাকা দিতে লাগবে না, 172 টাকা ভাড়া ছিল। আমি দেখছি 3.5 কিলোমিটারে 170 টাকা পেয়েছি, আর 2 টাকার জন্য কি আমি এ করবো। তো আমি আর 2 টাকা চাইনি ওনার কাছ থেকে, আমি না 2 টাকা, আমি নিজেই বললাম যে আপনাকে 2 টাকা দিতে হবে না। উনি 2 টাকা খুঁজেই যাচ্ছে, 2 টাকা লাগবে না ম্যাডাম, 2 টাকা লাগবে না, কোনো ব্যাপার না। তো তারপরে ওনাকে ছাড়তে ছাড়তে আর একটা ট্রিপ ওখানে দাঁড়িয়েছিলাম, ওনাকে নিয়ে উনি মানে ওনার মাল নামাবে গাড়ি থেকে। ঠিক সেই সময় আমি একটা ভাড়া দেখতে পাই সন্তোষপুরের দিকে যাবে, এটাও 3.5 কিলোমিটার ট্রিপ আছে। আর লায়ন্স ক্লাব আছে গল্ফ গ্রিনের ভেতরে, ঠিক আছে। তো গল্ফ গ্রিনের ভেতরে যে লায়ন্স ক্লাব আছে, লায়ন্স ক্লাবের ওখানে প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে। তো
তো আমি যেখানে আছি সেখান থেকে লায়ন্স ক্লাবের দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার, 1 কিলোমিটার গেলে লায়ন্স ক্লাব, আর প্যাসেঞ্জারকে নিয়ে 3.5 কিলোমিটার। তো টোটাল 4.5 কিলোমিটার হচ্ছে, 5 কিলোমিটার অ্যাভারেজ ধরলেও ভাই 150 টাকা ভাড়া নিয়েছি। 3.5 কিলোমিটার যাওয়ার জন্য নিয়ে যাবো হচ্ছে সন্তোষপুর, ঠিক আছে। তো যথেষ্ট ভালো ট্রিপ পেয়ে গেছে। আর আমি এখন চলে এসেছি লর্ডসের মোড়ে সিগন্যালের কাছে। এখান থেকে আমি বাদিকে নেবো। তো চলো এখানে একটু সোজা এখানে সিগন্যালে দাঁড়াই, আর প্যাসেঞ্জারকে নেক্সট প্যাসেঞ্জার যখন নেবো তখন তোমাদের সাথে কথা বলবো। তো চলো সোজা প্যাসেঞ্জারের কাছে যাওয়া যাক। তো আমি এখন আরেকটা ট্রিপ পেয়ে গেছি, ঠিক আছে। আগের ট্রিপটা ভাই 3.5 কিলোমিটারই ছিল, ঠিক আছে, যথেষ্ট ভালো ট্রিপ ছিল। এবং এখনো একটা ভালো ট্রিপ পেয়ে গেছি, যাকে আমি নিয়ে যাবো হচ্ছে ওই ধরে না বাইপাসের ধারে, মানে বাইপাসের রাস্তার ওপারটা নিয়ে যাবো, ঠিক আছে। জাস্ট এইটুখানি যাওয়ার জন্য উনি 120 টাকা দিয়ে রেখেছে। আর তোমরা তো আমাকে জানোই ভালো মতো ভাই, মিনিমাম আমার গাড়িতে উঠলে 1 কিলোমিটার গেলে 100 টাকা লাগবে, আর 3 কিলোমিটারের ওপর গেলে ভাই 150 টাকা লাগবে। সে 3 কিলোমিটার যাও আর 5 কিলোমিটার যাও, ঠিক আছে, মিনিমাম 150 টাকা লাগবে। তো এটাও 3 কিলোমিটারের ট্রিপ, 150 টাকা ভাড়া নিয়েছি। আমি নিয়েছি 150 টাকা, প্যাসেঞ্জার 120 দিয়ে রেখেছিলাম, 30 টাকা বাড়িয়েছি। তো প্যাসেঞ্জার রাজি হয়ে গেছে। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়ে যাবো হচ্ছে এক্স্যাক্ট যদি বলি জায়গাটার নামটা একটু অববিট টাইপের, কিন্তু আমি জানি এটা MN ফার্মাসি আনন্দপুর, ঠিক আছে, নির্ভাড়া হাউজিং সোসাইটি, মানে হচ্ছে না মনে হচ্ছে ঠিক এর কাছে যাবো, কি বলে এটাকে আরএনটে করে কাছে যাবো মনে হচ্ছে, ঠিক আছে। তো চলো দেখা যাক কি হয় না হয়, তোমাদের জানাবো। সঙ্গে থাকো ভাই, সাথে থাকো ভাই, চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো। তোমরা লাইক সাবস্ক্রাইব না করলে কি করে হবে, ঠিক আছে। তো চলো নেক্সট ট্রিপ করে ফেলি, তারপরে নেক্সট ট্রিপে কথা বলবো আবার তোমাদের সাথে। তোমাদেরকে আমি যেমনটা বলেছিলাম যে আমি RN টেগরের কাছাকাছি যাবো, ঠিক আছে, RN টেগরের কাছাকাছি যাচ্ছি, কিন্তু ভাই আদৌ RN টেগরে যাইনি। আর ট্রিপটা ছিল 3 কিলোমিটারের ট্রিপ। 3 কিলোমিটারের ট্রিপে আমি পেয়ে গেছি হচ্ছে 150 টাকা, মানে 50 টাকা কিলোমিটার পেলাম। আমি ঠিক আছি, ঠিক রুবি হসপিটালের সাইডে একটা গলি আছে, অপোজিটের গলি, মানে রুবি হসপিটাল যে এক্সিট গেটটা আছে, তো অপোজিটে দেখবে একটা গলি আছে, ঠিক ওই গলির ভেতরে আছি। আর আমি এখন আরেকটা ট্রিপ পেয়ে গেছি, অ্যাক্রোপলিস মল থেকে নিয়ে যাবো গড়িয়া, 6 কিলোমিটার রাস্তা। 6 কিলোমিটার রাস্তার ভাড়া দিয়ে রেখেছে 6 না 6.5 কিলোমিটার হবে, ঠিক আছে। 6.5 কিলোমিটার ভাড়া দিয়ে রেখেছে 208 টাকা। তো ভাই আমি দেখলাম ভাই 28 টাকা বেশি অলরেডি ভাড়া দিয়ে রেখেছে, ভাড়া বাড়ানোর কোনো প্রশ্নই আসে না, ঠিক আছে। তো ট্রিপটা আমি পেয়ে গেছি। তো প্যাসেঞ্জারের কাছে যাচ্ছি পিক আপ করতে। প্যাসেঞ্জারকে নিয়ে যাব গড়িয়া হাউজিং। তো গড়িয়া হাউজিংয়ে নিয়ে যাব। তো আশা করছি ওখান থেকে ভাড়া পেয়ে যাব। তো দেখা যাক ওখান থেকে কতক্ষণে ভাড়া পাই না পাই। আর ট্যাক্সিটা চালাচ্ছে দেখেছো, তিসমার খাবো একদম, ঠিক আছে। অথচ রাস্তায় যাবে ভেজে বেড়ালের মতন যাবে, প্যাসেঞ্জার উঠে গেলে ভিজে বেড়ালের মতন যাবে ভাড়া বাড়ানোর জন্য। তো চলো মোটামুটি এই প্যাসেঞ্জারটা পিক আপ করে নিই। আমি চলে এসেছি একদম পুরো এতে, তোমার আমার অপোজিটে দেখো, সোজা দেখো, তাকাও, রুবি হসপিটালে এমার্জেন্সি গেটটা দেখতে হবে। এমার্জেন্সি গেট বলতে এক্সিট গেটটা। আর বাদিকে গেলে আমি হচ্ছে চলে যাবো রুবি হসপিটালের মোড়ে, ঠিক আছে। আজকাল এটা রুবি হসপিটালের মোড় বলে না, এটাকে রবি ঠাকুরের মোড় বলে। আমি চলে এসেছি রবি ঠাকুরের মোড়ে। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে তোমাদের সাথে আবার কথা হবে গড়িয়াতে গিয়ে। তো এখন সময় হচ্ছে 3:30 বাজে, ঠিক আছে। আর আমি যে জায়গাটাতে আছি, ঠিক পেয়ারলেস যে হসপিটালটা আছে, হসপিটালের ভেতর থেকে নিউ গড়িয়ার যে কমপ্লেক্সগুলো আছে, ওই কমপ্লেক্সের কাছে আছে। আর নিউ গড়িয়া তোমাদের বলেছিলাম গড়িয়াতে যাচ্ছি, কিন্তু আমি জানতাম না যে নিউ গড়িয়াতে ভুল করেও আসবে না, কারণ এখান থেকে ভাই ভাড়া পাওয়া যায় না। ভালো করে শুনে নাও, নিউ গড়িয়াতে ভুল করেও আসবে না, কারণ এখান থেকে ভাড়া পাওয়া যায় না। তো আমি হচ্ছে এখানে এসছি 2:45 নাগাদ, 2:45 কি 2:40-এ এসছি। তারপর আমি 20 মিনিট খেয়েছি, মানে 3টে অবধি খেয়েছি, ঠিক আছে। খেতে 3টে টাইম লেগেছে, মানে 20 মিনিট আমার খেতে টাইম লেগেছে। তারপরে এখন হচ্ছে 34 মিনিট আমি বসেছিলাম, খাওয়ার টাইমটা বাদ দিলাম, খাওয়ার টাইম বাদ দিয়ে 34 মিনিট বসেছিলাম। আর এখানে ভাড়া ছিল না বলেই আমি খেতে বসেছিলাম। যদি ভাড়া থাকতো তাহলে আমি খেতে বসতাম না। যদি খাওয়ার টাইমটাকে ক্যালকুলেট করা যায়, প্রায় 1 ঘন্টা বসার পরে একটি ট্রিপ পাই, আর তাও সেটা হচ্ছে প্যাসেঞ্জার যা টাকা দিচ্ছে সেই টাকাতেই নিয়ে যাচ্ছি। তো বুঝতে পারছো কি বলতে চাইছি। তো এখানে আসবে না, ভুল করেও এখানে আসবে না। আর এখন হচ্ছে প্যাসেঞ্জারকে আমি নিয়ে যাবো মোটামুটি, তোমাদের যদি বলি 6 কিলোমিটার বা 7 কিলোমিটার হবে, 210 টাকা ভাড়া দিয়ে রেখেছে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে একটা জিনিস ভালো হয়েছে, মানে যেখান থেকে আমি দাঁড়িয়েছিলাম তার 200 মিটারের মধ্যে ট্রিপ পেয়ে গেছে। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করি, নেক্সট ট্রিপে তোমাদের সাথে আবার কথা বলছি নেক্সট লোকেশনে গিয়ে। তো আমি এখন এই সময় চলে এসেছি হচ্ছে কামালগাছি মোড়ের কাছে। হ্যাঁ ঠিকই শুনছো, কামালগাছি মোড়ের কাছে চলে এসেছি। আর এখান থেকে একটা ট্রিপ আমি নিয়ে যাব হচ্ছে, ভাবছি কোথায় নিয়ে যাবো, কিন্তু ভাই এখন অবধি কোনো ট্রিপ পাইনি, ওই জন্য ভাবাভাবি করে সিন নেই। এখান থেকে ইউটার্ন নেবো। তো সামনে ব্রিজটা দেখছো কামালগাছি, তো ওইদিকে যাবো না, কারণ ওইদিকে যাওয়াটা পুরোটাই বেকার হবে। তো এর থেকে এখানে দাঁড়ানোটা আমার মতো অনেক ভালো। এখান থেকে ইউটার্ন নেবো। এতক্ষণ ফাঁকা ছিল ভাই, এতক্ষণ আগে ইউটার্ন নিলে ভালো হতো, কিন্তু এখানে আমি কীভাবে এসেছি ভাই সেটাও তোমাদের বলবো। জাস্ট একটু ওয়েট করো, গাড়িটাকে ঘুরিয়ে নিই, কারণ গাড়িটা ঘোরানো ভীষণ ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। পেছন দিকে প্রচুর গাড়ি যাচ্ছে, রকেটের মতন সব আসছে, কেউ কাউকে জায়গা দিচ্ছে না। এত মানে মানুষের এত তাড়াহুড়ো একটু মানুষ বেশি করে, ঠিক আছে। আবার তাড়াহুড়ো করে অনেকে তাড়াতাড়ি ওপরেও চলে যায়। তো যাই হোক, এখান থেকে ইউটার্ন নিলাম। ইউটার্ন নিয়ে আমাকে গাড়িটাকে ওই পারে ঢোকাতে হবে।
এত ব্যস্ত। তো যাই হোক, তোমরা অনেকে ভাবছো যে দাদা এখানে কি করে এলো। তো আমার ডান দিকে দেখো, রাস্তার ওই পারে একটা দি ক্যাথল্যান্ড বলে একটা দোকান আছে, ঠিক আছে। তো আমি দি ক্যাথল্যান্ডে এসেছিলাম, এই যে ডান দিকে দি ক্যাথল্যান্ডে এসেছিলাম। এখানে হচ্ছে এটা শোরুম করেছে, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে নো পার্কিং এ ভাই আমি গাড়ি দাঁড় করাই না, তোমরা সবাই জানো। আর এখান থেকে হচ্ছে আমি যাবো হচ্ছে বাদিকে একটা গলি আছে সামনে, ওই গলি দিয়ে ঢুকে যাবো। তাহলে আমি গড়িয়াও নিতে পারবো, বাইপাসও নিতে পারবো, দুটো রাস্তা একসাথে কভার করতে পারবো। তাই জন্য আমি এই রুটটা চুজ করলাম। তো সামনে থেকে বাদিকে ঢুকে যাবো। আর এইখানে আমি এলাম কি করে সেটা বলছি। তাও 4 টাকা বেশি পেয়েছি, শুধু 4 টাকা বেশি না ভাই, এখানে আমার 10% কমিশনে বেঁচে গেছে। আমি একখানে অফলাইন ট্রিপ মেরে দিলাম। হ্যাঁ, আমি একখানে অফলাইন ট্রিপ মেরে দিলাম। কি করে মারলাম সেটা বলি তোমাদেরকে। তো এই বাদিকে রাখলে হচ্ছে গাড়িটা সব থেকে সেভ হবে। তো এইদিকে ঢুকিয়ে দিই গাড়িটাকে, আর ওখানটা থেকে গাড়িটা নিয়ে দাঁড়িয়ে যাবো। তো আমি কি করে এলাম সেটা তোমাদের বলে দিই। ব্যাপারটা হচ্ছে আমি রুবি হসপিটালের কাছে গেছিলাম যে প্যাসেঞ্জারটাকে নিয়ে। ওরাই বললো দাদা যাবে দিকে যাবো। আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই যাবো, কেন যাবো না। আমাকে 2 মিনিটও বসতে লাগলো না, একটা ট্রিপ পেয়ে গেলাম রুবি থেকে। যেহেতু রুবি থেকে ভাই ট্রিপ পাওয়াটা একটু বেশি ডিফিকাল্ট, ঠিক আছে। সেখানে ইনস্ট্যান্ট আমি একটা ট্রিপ পেয়ে যাবো, তো আমি কেন যাবো না। দোকান থেকে ওই প্যাসেঞ্জারটাকে নিয়ে ফের এখানে চলে এলাম। 8 কিলোমিটার রাস্তা ছিল, 244 টাকা ওনাদের দিচ্ছিল অ্যাপে। আমার অ্যাপও 244 টাকা ছিল, 244 টাকা ভাড়া দিচ্ছে, নিয়ে চলে এসেছে। এখানে আমার ফুল প্রফিট, এখানে 10% কমিশনও দিতে লাগলো না। তো এটা হচ্ছে আসল ব্যাপার, ঠিক আছে। তো আমি হচ্ছে এখানে একটু ওয়েট করবো। ওয়েট করার পর দেখি নেক্সট ট্রিপ কখন পাই না পাই সেটা আমি বুঝতে পারছি না, কারণ এখানে ওয়েট করার পরেই বসে বোঝা যাবে। আর অ্যাপের মধ্যে দেখাচ্ছে ভাই একটি মাত্র ট্রিপ আছে, ট্রিপও নেই বেশি, ঠিক আছে। তো তার থেকে ভালো যেখানে ট্রিপ নেই সেখানেই বসে থাকাটা ভালো। মানে ট্রিপ না আছে তো কি হচ্ছে, একটু বসেই যায়, তারপরে দেখছি কি হয় না হয়। তো চলো এখানে একটু অপেক্ষা করি। তো আমি এখন যে জায়গাটায় আছি কামালগাছি থেকে এখন আমি যাচ্ছি পাটুলির দিকে। হ্যাঁ, পাটুলির দিকে যাচ্ছি। আর টোটাল 3.5 কিলোমিটার রাস্তা খালি গাড়ি নিয়ে যাচ্ছি প্যাসেঞ্জারের কাছে। হ্যাঁ, আজকের ডেটে বলবো না, বেশ গত মানে কি বলো তোমাদের ঠিক বলে বোঝাচ্ছে। আমার লাইফে 6 বছরের এই ক্যাব জার্নিতে, ঠিক আছে, আমার লাইফে 6 বছরের ক্যাব জার্নিতে এই প্রথম আমি 3.5 কিলোমিটার যাচ্ছি খালি গাড়ি নিয়ে। মানে 6 বছর ধরে গাড়ি চালাচ্ছি, কিন্তু কোনোদিনও খালি গাড়ি নিয়ে যাইনি। এর পেছনেও কারণ আছে। কারণটা হচ্ছে ভাই যেই জায়গাতে আমি দাঁড়িয়ে আছি এখানে অ্যাভেলেবেল ট্রিপ নেই ভাই। অ্যাপের মধ্যে দেখাচ্ছে 0 ট্রিপ, মানে অ্যাপ পুরো সাদা হয়ে রয়েছে, একটাও ট্রিপ নেই অ্যাপে, ঠিক আছে। তার জন্য ভাবলাম একটু দূর থেকে হলেও যদি আমার একটু বেশি ভাড়া দেয় আমি চলে যাবো। তো 5 কিলোমিটার যাবে লোকটা, টালিগঞ্জ যাবে, ঠিক আছে। 5 কিলোমিটার যাবে, 150 টাকা ভাড়া হয়। সেখানে আমি 180 টাকা চেয়েছি, উনি 180 টাকা দিয়েছে। এবার তোমরা বলো 3.5 কিলোমিটার যাওয়াটা সার্থক হচ্ছে নাকি হচ্ছে না। এবার 3.5 কিলোমিটারের মধ্যে 1 কিলোমিটার বাদ দাও তোমরা, 1-1.5 কিলোমিটার বা 1.5 কিলোমিটার বাদ দাও, কেন নর্মালি 1-1.5 কিলোমিটার যাওয়াই যেতে পারে একটা প্যাসেঞ্জারের জন্য, ঠিক আছে। তাহলে থাকে 2 কিলোমিটার যাওয়ার জন্য আমি এক্সট্রা 30 টাকা পাচ্ছি। তো এক্সট্রা 30 টাকা পাচ্ছি, মানে 150 টাকার জায়গায় 180 টাকা পাচ্ছি, ঠিক আছে। তো সেখানে হচ্ছে এক্সট্রা 2 কিলোমিটার যাচ্ছি। তো খালি গাড়ি নিয়ে ট্রেনে যাবো রকেটের মতন এই ফাঁকা রাস্তায় বাইপাসের মধ্যে দিয়ে। তো এক্সট্রা যে 2 কিলোমিটারটা যাচ্ছি, ঠিক আছে, এটা গায়ে লাগার কথা না আশা করছি, 1 নম্বর। আর 2 নম্বর যেইখানে ছিলাম, যে পজিশনে ছিলাম, ওটা হচ্ছে প্রপার গ্রাম না, ওটা গেঁও, ঠিক আছে, গেঁওতে ছিলাম। তো যাই হোক, গ্রাম থেকে বেরিয়ে গেছি। গ্রাম থেকে বেরোনোর জন্যই এক্সট্রা 1 কিলোমিটার বেশি সার্ভিস দিতে হবে প্যাসেঞ্জারকে। তো যাই হোক, বসতে গিয়েও লাভ নেই, তাই ভাবলাম নিয়ে চলে যাই, যা হবে দেখা যাবে, ওপরওয়ালার ইচ্ছা সব। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করি, তারপর নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা বলছি। তো আগের ট্রিপে তোমাদের আমি যেমন বলেছিলাম যে আমি প্রায় 3 কিলোমিটার যাচ্ছি, 3.5 কিলোমিটার গেছিলাম খালি গাড়ি নিয়ে, ঠিক আছে। কিন্তু এতটা যাওয়ার পরে এক্সপেক্ট করেছিলাম প্যাসেঞ্জারটা ভালো হবে। প্যাসেঞ্জারটা ভালো হলে কি হবে, প্যাসেঞ্জারটা মানে খুব মানে বিশাল ভালো মনের মানুষ এরকম না। তো প্যাসেঞ্জার ফোন করছে, আগে ফোনটা রিসিভ করে নি। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি আসছি, একটু দাঁড়ান, জাস্ট দেখাচ্ছে ম্যাপে বলে দিচ্ছি, 4 মিনিট লাগবে। তো প্যাসেঞ্জার ভালো ছিল, ভালো, শুধু ভালো নিয়েও ধুয়ে খাবো না। কিন্তু একটা বললো আমাদের কাছে বয়স্ক মানুষ আছে, হাঁটতে পারে না, আমাকে মিথ্যা কথা বলেছে 1 নম্বর, ঠিক আছে। ভীষণ ক্রিটিক্যাল গলি ছিল 1 নম্বর। তো গলিতে হাইডেনের কাজ হচ্ছে, গলি পুরো খোঁড়াখুড়ি। ওই ক্রিটিক্যাল গলির মধ্যে এই 500 মিটারের মতন পুরো ব্যাকে নিয়ে গেছি গাড়ি প্যাসেঞ্জারটাকে পিক আপ করার জন্য, 1 নম্বর। আর 2 নম্বর, ভাই কেউ কাউকে সাইড দেয় না এখানে, কি রে, মানে একজনও কেউ সাইড দিতে চাইছে না। তাই ব্যাকে নিয়ে গেছি, বললো বয়স্ক লোক আছে, কোনো বয়স্ক লোক ছিল না। তারপরে হচ্ছে রানীগুটির কাছে একটা ড্রপ ছিল, রানীগুটির কাছে বলছে এই মানে মিলনগড় গার্লস স্কুলের কাছে একটা ড্রপ ছিল। তো ড্রপটা হচ্ছে গলির ভেতরে ছিল একটু। তো মহিলাটা বলছে আমি গলির বাইরেই নেমে যাচ্ছি, এবং তার হাজবেন্ডও চলে এসেছে গলির বাইরে নেওয়ার জন্য। ওরা কি বলো জোর করে গলির ভেতর ঢোকালে, এতটা সরু গলি যেখানে আমার গাড়ি কাটছিল না। তাই জন্য ভাই মহিলাটাকে আমি মানে ছেলেটাকে কি রেটিং দেবো, তোমরা কি মনে করো, ভালো রেটিং দেবো? আমার শুধু ভালো মানুষ নিয়ে কাজ হবে না, ভালো ব্যবহারও চাই, এবং ভালো সার্ভিস দিলাম আমি ওনাকে, কিন্তু সেই অনুযায়ী উনি আমার সাথে ভালো ব্যবহার করেনি। তাই হচ্ছে ওনাকে 1 স্টার দিয়েছি। আজকে সারাদিন এই প্রথম আমি কাউকে 1 স্টার দিলাম, ঠিক আছে।
গত 1 মাস হয়ে গেছে মনে হয়, 1 মাসে মনে হয় আগের মাসে জানুয়ারি মাসে কাউকে আমি এখনো অব্দি 1 স্টার দিইনি, এই প্রথম একজনকে 1 স্টার দিলাম, ঠিক আছে। আর এখন হচ্ছে আমি একটা পিক আপ করতে যাচ্ছি বলতে আমি যাচ্ছি যত সম্ভব নিতে যেতে, মানে কি বলে ওটাকে, রিজেন্ট পার্কের কাছে পিক আপ করতে যাচ্ছি। প্যাসেঞ্জারকে নামাবো হচ্ছে লেক মলে, ভাড়া নিচ্ছে হচ্ছে 4 কিলোমিটারে 160 টাকা, মানে 40 টাকা কিলোমিটার, বুঝতে পারছো, সলিড প্রফিটেবিলিটি। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে ড্রপ করে দিই, তারপর নেক্সট ডে তোমাদের সাথে কথা বলছি। তো আমি একটা এই মুহূর্তে ট্রিপ পেয়ে গেছি, ট্রিপটা পেয়ে গেছি হচ্ছে আমাদের বাড়ির দিকে। হ্যাঁ ঠিকই শুনেছি, আমাদের বাড়ির দিকে। আর আজকে আমি বাড়ি চলে যাবো, কারণ হচ্ছে ট্রিপটাকে নিয়ে বাড়ি চলে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। কারণ হচ্ছে আমার দরকার ছিল 300 টাকা, তো আগের ট্রিপে 160 টাকা পেয়ে গেছে, এটা 230 টাকা, মানে 390 টাকা হয়ে গেছে। দরকার ছিল 300 টাকা, হয়ে গেছে 390 টাকা। তো তার জন্যই বলি তাহলে বাড়ি চলে যাওয়া যাক, কারণ হচ্ছে এরপরে ভাই ভাড়া কাটা বেকার হবে। কারণ প্রফিটটা ইজিলি করা যায়, ঠিক আছে, প্রফিট ইজিলি করা যায়, কিন্তু ইজিলি করতে গেলেও ঠিকঠাক অ্যামাউন্ট দরকার না, তবেই তো ঠিকঠাক প্রফিট করতে পারবো। তো ঠিকঠাক অ্যামাউন্টটা পাচ্ছি না বলেই বাড়ি চলে যাচ্ছি, তা না। আজকে আমার ভাগনার জন্মদিন, ঠিক আছে, তার জন্যই বাড়ি চলে যাচ্ছি। তো চলো বাড়িতে যাই। আর এই ট্রিপটার ভাড়া সম্বন্ধে আমি তোমাদের রাস্তায় গিয়ে বলবো, এখন আর কিছু বলছি না। বাড়ির দিকে ভাড়া পেয়েছি ফেজ 2, ঠিক আছে, ফেজ 2তে যাবো। তো চলো সোজা হচ্ছে আগে বাড়ির দিকে যাওয়া যাক। তো আমি এখন যে এসে গেছি হচ্ছে, আমি এখন যে জায়গাতে আছি এটা হচ্ছে আমার পাড়া বলতে গেলে আমি আছি হাউজিং এর ভেতরে। আর ফেজ 2তে প্যাসেঞ্জারকে নামিয়েছি, আর 7 কিলোমিটারের ভাড়া নিয়েছি 230 টাকা, 210 টাকা 230 টাকা নিয়েছি। তো একদম ঘরে দরজার সামনে চলে এলাম। তো আজকের বেশি আর খাটবো না, কারণ আজকের অনেক বেশি স্ট্রেস নেওয়া হয়ে গেছে, কালকের আবার যুদ্ধ শুরু করবো, ঠিক আছে। আর ব্যাপারটা হচ্ছে কত টাকা ইনকাম করেছি যদি তোমাদের বলি, তো আমি 7 কিলোমিটারে এই ট্রিপটাতে 230 টাকা পেয়েছি, ঠিক আছে। আর এই ট্রিপটাতে আমি যদি বলি কত টাকা ইনকাম করেছি এখনো অবধি, 2090 টাকা, তাই তো দেখলাম। হ্যাঁ 2090 টাকা আমি ইনড্রাইভে ইনকাম করেছি, 2090 টাকা আমি ইনড্রাইভে ইনকাম করেছি। তো 2090 টাকা হচ্ছে আমি ইনড্রাইভ চালিয়ে ইনকাম করেছি। আর 244 টাকা একটা আলাদা ইনকাম করেছি, যেটা আমি তোমাদের বললাম যে আমি এতে গেছিলাম, মানে ওই কী বলে রুবি হসপিটাল থেকে আমি এতে এনেছিলাম, কি বলে ওই যে ব্রিজটার নাম, ওই গড়িয়ার দিকে নিয়ে গেছিলাম, ঠিক আছে, জায়গাটার নামটা ঠিক মনে পড়ছে না, ভুলে যাচ্ছি। তো যাই হোক, ওই 240 টাকা এক্সট্রা ইনকাম করেছি। তো টোটাল হচ্ছে ইনকাম হচ্ছে 2100, 2200, 2300, 2330 টাকা, 2334 টাকা টোটাল ইনকাম। এবার 2334 টাকার মধ্যে আমি তোমাদের হিসাব দিয়ে দিচ্ছি, 400 টাকার তেল ভরেছি, ঠিক আছে, 400 টাকা, 380 টাকার তেল ভরেছি, 400 টাকারও না, 380 টাকার তেল ভরেছিলাম। তো 400 টাকায় ধরো, ঠিক আছে, 400 টাকার তেল ভরেছি। এবারে 400 টাকার তেল ভরলে থাকে 1900 টাকা, ঠিক আছে, 1900 টাকা থেকে 200 টাকা ইনড্রাইভ রিচার্জ করেছি, তাহলে থাকে কত, 1700 টাকা। তো আজকে ইনকাম হচ্ছে আমার 1700 টাকা, 1700 টাকা ইনকাম করে ভাই বাড়ি ঢুকে গেছে, ঠিক আছে। তো আমি চলে এসেছি কালীতলাতে, মানে আমার যেখানে বাড়ি আমি সেখানে চলে এসেছি। চলো গ্যারেজে গিয়ে তোমাদের ইনকাম প্রুফ দেখাবো, কিন্তু আজকে একটা এক্সট্রা ইনকাম হয়েছে অফলাইনে, সেটা হচ্ছে 244 টাকা। তো চলো সোজা বাড়িতে যাই, তারপর তোমাদের গ্যারেজে পার্কিং করে ইনকাম প্রুফটা দেখাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আমি চলে এসেছি আমার গ্যারেজে। তোমরা যেমন দেখতে পাচ্ছ আমি গ্যারেজে চলে এসেছি, আর গ্যারেজে এখন দাঁড়িয়ে আছে। আর এখন সময় দেখো 6:46 বাজে, সবে 6:46 বাজে। আর ইনকামটা তোমাদের দেখে দিই, ইনকাম পুরো রেডি করা আছে। দেখো 2090 টাকা ইনড্রাইভে কামিয়েছি, ভালো করে দেখো। তো 2090 টাকা ইনড্রাইভে কামিয়েছি, আর 244 টাকা অফলাইন কামিয়েছি, যেটা আমি নিয়ে গেছি গড়িয়ার কাছাকাছি, ঠিক আছে। তো টোটাল আর্নিং সম্বন্ধে তোমাদের বলে দিচ্ছি, কত কি আর্নিং করেছি। এখানে আমার নেট আর্নিং হচ্ছে 1700 টাকা, সব কিছু বাদ দিয়ে 1700 টাকা নিচ্ছি। তো এটাই ছিল আজকে আর্নিং। আজকে 2000 টাকা করতে পারি নেট, কারণ হচ্ছে এক হচ্ছে পেটে যন্ত্রণা হচ্ছে ভাই, আগের দিন এত বেশি চপ খেয়ে নিয়েছি ভাই, পেট আমার যন্ত্রণা হয়ে গেছে, ঠিক আছে। আজকে সারাটা দিন খালি পেট ব্যথা হচ্ছে। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। চলো টাটা, বাই বাই, গুড ইভিনিং।